নতুন বছরে নতুন বাংলাদেশের প্রত্যাশা সাধারণ মানুষের। অন্যায়, অবিচার, দুর্নীতি সহ সকল বৈষম্যের অবসান চান তারা। বিপ্লবের ফসল ঘরে তুলতে মানুষের চিন্তা ও কর্মের পরিবর্তন আনারও প্রয়োজন বলে মনে করেন তারা। পুরনো ভাবধারায় দেশকে দেখতে চায় না কেউ। নিম্ন আয়ের মানুষ চায় পেট ভরে খাবারের নিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরায়েজি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। নতুন ভোর আর নতুন সূর্য উদয়ের মধ্য দিয়ে শুরু হলো নতুন খ্রিস্টীয় বছর ২০২৫। বিপ্লব, স্বৈরশাসকের পলায়ন এবং হাজার হাজার মানুষের মৃত্যু ও আহত হওয়ার বছর ২০২৪ পার করেছে বাংলাদেশ। তাই দেশের মানুষের কাছে ২৪-এর চেয়ে ২৫-এ প্রত্যাশা কম নয়। মাত্রই একটা বিপ্লব ঘটেছে, আমরা চাচ্ছি এটার এখনো বাস্তব যে প্রতিক্রিয়া আমরা এখনো দেখতে পাচ্ছি না। আমরা চাই ২৫ সালে এটা ভালোভাবে প্রকাশ পাক। মানুষের যে অধিকারগুলো আমরা পূর্ববর্তী বছরগুলোতে হারিয়ে যেতে দেখেছি, সেটা যাতে মানুষ আস্তে আস্তে যেভাবে ফিরে পাচ্ছে সেটা যাতে পূর্ণাঙ্গভাবে ফিরে পায়। বিপ্লবের মাধ্যমে যে পরিবর্তনের ধারা সূচিত হয়েছে তার হাত ধরে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে চান তরুণরা। দেশের মধ্যে যে চাঁদাবাজি সংস্কৃতি, এটা যেন বন্ধ হয়। বাংলাদেশে দুর্নীতি মুক্ত থাকবে, কল্যাণমূলক একটি রাষ্ট্র যেন গঠন হয়। তবে দেশের পরিবর্তন আনতে আগে নিজেদের পরিবর্তন আনতে হবে বলে মনে করেন তারা। বৈষম্যহীন যে চেতনাটা সৃষ্টি হয়েছে এটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। শুধু বিপ্লব হয়েছে বা ওই পর্যন্তই রেখে দিলে হবে না। পূর্বের ঘটনাগুলোর পুনরাবৃত্তি করা যাবে না। চিন্তা ভাবনা সেটার অবশ্যই পরিবর্তন করতে হবে। গত বছর আমি একটু কম প্রোডাক্টিভ ছিলাম, এজন্য চাচ্ছি এই বছর আরেকটু বেশি প্রোডাক্টিভ হব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। নিম্ন আয়ের মানুষের কাছে নতুন বছরের প্রত্যাশা ভিন্ন। যেমন রিকশা চালক লাল মিয়া চান পরিবার নিয়ে ৩ বেলা পেট ভরে খেতে, আর ক্ষুদ্র ব্যবসায়ী আমির হোসেন চান ঋণ মুক্তি। জিনিসপত্রের দাম কম চাই, আমরা যেন খাইয়ে লইয়া সুখ শান্তির মতো থাকতে পারি। আমি লেনগ্রস্ত, আমি লেন থেকে আল্লাহ যদি আমার মুক্তি করে তাইলে এটাই আমার প্রত্যাশা। তবে মানুষ ভেদে প্রত্যাশার ভিন্নতা থাকলেও দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার কথা জানান সবাই। নাজিফ ফরায়েজি, RTV, ঢাকা।